ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না, এগুলা বললে আমার আলেম ভাইরা একতলাপ করে। আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারও যায় দিয়ে এ সময় শরমটা লাগে না আপনাকে কেত। কক্সবাজারে প্রতিটা দিন আসরের নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাঁচত, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, মা বোনেরা পড়তে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশনগুলোতে আম্মাজিদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোনগুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা কথা পারতো না? তাদেরকে মাহরুম করলেন। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়ে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়েনো কত হয়েছে আনার বাইর উদ্যানের প্রাইভেট বাড়ি নিচটা 10 তলাতে, আপনি এর উপরে সাদে মসজিদে। আমরা ছেলে মেয়ে আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তারাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকার 5 লক্ষ বাসা থেকে বাসার সাদেও যদি মসজিদে জামাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মনে কষ্ট নিবা, রে হুজুর তো এবার আঙ্গ রিজিকও বাড়াইতেছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন, তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন। আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলেমেয়েরা মসজিদে খেলায়, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদটা দেখলাম, মসজিদের সামনের কিনার হুরা খালি, এই হুইরের মধ্যে হুজুরের মাদুর, এখানে কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাংকে ডাক দেয়, আঙ্গদা সে মসজিদ করলে কবে তা আগলে গেছে। মসজিদের হসিম দিক কেবলার দিক খালি, ও মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাংকে ডাক দেয়, কারণ আঙ্গদেশের মানুষের মারিয়ে লিত না, মসজিদ দিস না, তামাশা করছে হস্তিন দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুল্লি পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না। বিদেশ কিনলে